হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এমন একটি মুভির বাংলা এক্সপ্লেইন উপস্থাপন করব। এই মুভিটি আর কখনো কোথাও দেখো নাই। এই মুভিটা শুরু হয় নীরবে কিন্তু শেষ হয় আগুনে। পুরো যুদ্ধের ময়দানে একজন মানুষ, কিন্তু লড়াইটা হয় সবার জন্য। যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায় তখন জন্ম নেয় অন্যায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর এই লড়াকু সৈনিকের। চলো দেরি না করে আজকের এই স্পেশাল মুভি এক্সপ্লেইনটি দেখে আসি। বন্ধুরা, এবার পরিচয় করিয়ে দিচ্ছি এক লড়াকু সৈনিকের সাথে। তার নাম ক্যামেরন। পদবীতে সে একজন কর্নেল। তবে যুদ্ধের বাইরে তার আরেকটা নেশা ছিল, ফটো সাংবাদিকতা। একদিন তার ক্যাম্প থেকে তাকে পাঠানো হয় এমন এক ভয়ঙ্কর এলাকায়, যেখানে ধনী লোকেরা গরিবের উপর নির্মমভাবে অত্যাচার চালাতো আর তাদের উপর এমনভাবে নির্যাতন করত, গুলি করে মেরে তাদের কান কেটে নিয়ে যেত। ক্যামেরন যখন এই জঙ্গলে পা রাখে তখনই তার উপর আক্রমণ নেমে আসে। এক মুহূর্ত দেরি হয় না, কোনো মতে সে নিজেকে সামলে নেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই তার পরিচয় হয় নির্যাতিত কিছু মানুষের সাথে। তারা তাকে চোখের সামনে দেখায় কিভাবে ট্রাক ভর্তি করে মানুষের কোনো পারিশ্রমিক ছাড়াই জোর করে কাজের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। আর সেখানে সামান্য ভুল হলেই কোনো সতর্কতা নেই, কোনো ক্ষমা নেই, সরাসরি সেখানেই শেষ করে দেওয়া হয়। ক্যামেরনকে তার এক সহযোগী পুরো কর্মস্থলটা ঘুরিয়ে দেখায়, একে একে পরিচয় করিয়ে দেয় জায়গাটা কিভাবে জোর করে দখল করা হয়েছে, আর সেই দখলকৃত এলাকার মহাজনরা কিভাবে কর্মচারীদের উপর অমানবিক অত্যাচার চালায়। তাদের ভয়ঙ্কর রূপ এমন পর্যায়ে পৌঁছেছিল যে কোনো ধর্মপ্রচারকারীও তাদের নির্যাতন থেকে রেহাই পেত না। সামান্য ভুলের উপর কথা বললেই চতুর কৌশলে দূরে নিয়ে গিয়ে নিঃশব্দে মেরে ফেলা হতো। যখন তাকে মেরে ফেলার জন্য জঙ্গলের এক নির্জন প্রান্তরে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই সেই গাড়ির উপর পড়ে ক্যামেরনের চোখ। মুহূর্তের মধ্যে সে আর তার সহযোগী সেখানে পৌঁছে যায়। শুরু হয় মুখোমুখি সংঘর্ষ। অবশেষে শত্রুদের প্রতিহত করে তারা দুইজন তাকে উদ্ধার করে নিজের বাসস্থানে নিয়ে আসে। কিন্তু এই ঘটনার কিছুদিন পরই সেই ধর্মপ্রচারকারী নিহত হয়, আর ঠিক এখান থেকেই সবকিছু বদলে যায়। এই মৃত্যুর পর শুরু হয় এক ভয়ঙ্কর মিশন। যারা জঙ্গলের আড়ালে অনায়াসে নিরীহ মানুষের উপর অত্যাচার চালায়, এবার তাদেরকে প্রতিহত করার যুদ্ধ শুরু হয়। ক্যামেরনের প্রথম যুদ্ধের মিশন। সারাদিনের নির্মম কাজ শেষে যখন জঙ্গলের অসহায় মানুষদের ট্রাক ভর্তি করে যখন গন্তব্যের দিকে পাঠিয়ে দেয়, ঠিক পথের মাঝেই ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ জঙ্গলের এক কিনার থেকে লাফ দিয়ে ট্রাকের ভেতরে ঢুকে পড়ে ক্যামেরন। কয়েক সেকেন্ড না যেতেই তার সহযোগী এসে পড়ে। এরপর শুরু হয় ভয়ঙ্কর প্রতিরোধ। ট্রাকে থাকা নির্যাতনকারীদের একে একে মেরে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। শেষ পর্যন্ত ক্যামেরন আর তার সহযোগী সবাইকে নিয়ে গন্তব্যে পৌঁছে যায়। ট্রাকগুলো সম্পূর্ণভাবে জব্দ করে ফেলে। তখন জঙ্গলের মানুষদের উদ্দেশ্যে কঠিন বার্তা দেওয়া হয়, আর কতদিন তোমরা বিনা পারিশ্রমিকে দাসের মতো কাজ করবে? এবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখতে হবে, নইলে এইভাবেই একদিন মরতে হবে। তাকে ফিরে পেয়ে জঙ্গলের মানুষের মধ্যে হঠাৎ করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সবার মুখে হাসি, চোখে প্রথমবারের মতো স্বস্তি। কিন্তু এই আনন্দ বেশি সময় টেকে না। কিছুক্ষণ পরই পাগলের মতো ক্ষিপ্ত হয়ে ওঠে সেই নিষ্ঠুর লোক, যে এতদিন বিনা পারিশ্রমিকে তাদের দিয়ে কাজ করাতো। সে চিৎকার করে বলে, ওরা গেল কোথায়? সীমিত সময়ের মধ্যে সবাই উধাও। এখন এই পাহাড়ি রাস্তা কে করবে? রাগে ফেটে পড়ে সে হেলিকপ্টার বের করার নির্দেশ দেয়, বলে আমি নিজেই বের হব, যেখানেই ওদের পাবো সেখানেই পুড়িয়ে ফেলবো। কিন্তু সে জানতো না ক্যামেরন আর তার লোকজন আগে থেকেই প্রস্তুত। হেলিকপ্টার আকাশে উঠতেই দেখা যায় কেউ পানির নিচে নিঃশ্বাস আটকে লুকিয়ে আছে, আর কেউ জঙ্গলের গভীর কিনারায় মিলিয়ে আছে। শত্রুর চোখের সামনেই সবাই অদৃশ্য। শেষ পর্যন্ত কাউকে খুঁজে না পেয়ে সে হতাশ হয়ে আবার আগের জায়গায় ফিরে আসে। ক্ষোভে ফেটে পড়ে চিৎকার করে বলে, এই সব কিছুর পেছনে কার এমন মহাপরিকল্পনা? কিভাবে মানুষগুলো গাড়িসহ একেবারে উধাও হয়ে গেল? এরপর গোয়েন্দা লাগিয়ে সে অবশেষে ক্যামেরন দ্বারা জব্দকৃত ট্রাকগুলোর সন্ধান পায়। সঙ্গে সঙ্গে নতুন পরিকল্পনা নেয়, হেলিকপ্টারের সাহায্যে ট্রাকগুলো আকাশে তুলে নিয়ে আনা হবে। কিন্তু সে একটু বুঝতে পারেনি সেই ট্রাকগুলোর ভেতর লুকিয়ে আছে ভয়ঙ্কর টাইম বোম, মৃত্যুর ফাঁদ। রশি বেঁধে ট্রাক তোলার মুহূর্তেই ঘটে বিস্ফোরণ। 1 সেকেন্ডের মধ্যেই আগুনের গোলায় পরিণত হয় আকাশ। ধ্বংস হয়ে যায় দুটি হেলিকপ্টার। তাদের হাত হয়ে পড়ে অনেকটাই দুর্বল। একটা ফাঁদ পার হতেই সে অত্যাচারী শাসকের সৈন্যরা
আবার গিয়ে পড়ে আরেকটা নতুন ফাঁদে। এবার আর কোনো রেহাই নেই। ক্যামেরন ও তার সহযোগীরা কৌশলে একে একে সবাইকে সেখানে শেষ করে দেয়। ঠিক সে সময় ঘটনাস্থলে হাজির হয় অত্যাচারী শাসকের প্রধান। পরিস্থিতি বোঝে সে। হঠাৎ করে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, এই নাও তোমার কাজের সব প্রমাণ। এখানে সাংবাদিক এলো কোথা থেকে? আমাকে এই জায়গায় পাঠিয়ে আমাকে এত বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। তুমি তো একজন ধর্মপ্রচারককেও অত্যাচারের হাত থেকে রেহাই দাওনি। এরপর থেকে শুরু হয় তার সবচেয়ে ভয়ানক অত্যাচার। আকাশে উড়ে হেলিকপ্টার, আর সেখান থেকে মানুষের উপর নিক্ষেপ করা হয় ফুটন্ত গরম পানি। মুহূর্তের মধ্যেই সাধারণ মানুষ দগ্ধ হয়ে মারা যেতে থাকে। বাচ্চারা ভয়ে পানির নিচে তলিয়ে যায়। কেউ বা আবার নৌকা থেকে পানিতে ঝাঁপ দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই উপর থেকে ছোড়া হয় ডিনামাইট। 1 সেকেন্ডের মধ্যেই পুরো এলাকা আগুনের রণক্ষেত্রে পরিণত হয়। সেই মুহূর্তে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যেন এতদিনের সব লড়াই, সব ত্যাগ, সব কিছুই ব্যর্থ হয়ে গেছে। এই দৃশ্য সহ্য না করতে পেরে ক্যামেরন সবার কাছ থেকে বিদায় নেয়। ভাঙ্গা কণ্ঠে বলে, আমি ব্যর্থ। আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। তোমাদের সব মানুষ মৃত্যুবরণ করেছে। আরও যদি যুদ্ধ করি সবাই শেষ হয়ে যাবে। এ কথা বলে ক্যামেরন জঙ্গল ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ক্যামেরন কিছু দূরে এগুতেই হঠাৎ করে বন্য মানুষগুলো চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। নিঃশব্দে তাকে সবাই লক্ষ্য করতে থাকে। পরিস্থিতি যখন সবচেয়ে বিপজ্জনক, ঠিক তখনই ক্যামেরন বুঝতে পারে এরা শত্রু নয়। কিছুক্ষণ পর দেখা যায় তারও সহযোগী তাদের লোকজনকে নিয়ে কৌশলে চারদিক ঘিরে তাকে সেখানে আটকে ফেলেছে। হঠাৎ করে উচ্চকণ্ঠে ক্যামেরনের সহযোগী বলে, তুমি না বলেছিলে আমাদের আর কোনো লোক নেই? এই দেখো কত লোক নিয়ে তোমার সামনে আমি উপস্থিত হয়েছি। এখন বলো, ওই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার আর কি কোনো আপত্তি আছে? এরপর থেকে শুরু হয় সর্বশেষ যুদ্ধের প্রস্তুতি। ক্যামেরনের বাহিনী মুখোমুখি হয় অত্যাচারী শাসক গোষ্ঠীর সাথে। দীর্ঘ সময় ধরে চলে রক্তক্ষয়ী তুমুল সংঘর্ষ। কেউ কাউকে ছাড় দিতে এক মুহূর্তের জন্য রাজি নয়। ক্যামেরনের বাহিনীর হাতে বল্লম, সাহস আর প্রতিশোধের আগুন, আর শাসক গোষ্ঠীর হাতে থাকে বন্দুক আর গুলি। কিন্তু এত কিছুর পরেও তারা ক্যামেরনের বাহিনীকে দমিয়ে রাখতে পারে না। দীর্ঘ সময়ের যুদ্ধ শেষে জঙ্গলের সেই নির্যাতিত মানুষগুলো একজোট হয়ে অত্যাচারী শাসকের আস্তানা দখল করে নেয়। চারদিক থেকে ঘিরে ফেলে তাকে। পালানোর আর কোনো পথ থাকে না। শেষ পর্যন্ত ক্যামেরনের সাথে বহু সংঘর্ষের পর ক্যামেরন একটি সাধারণ লাঠি দিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। এটাই হলো নিয়তির সবচেয়ে বড় খেলা। তো বন্ধুরা, আজকের মতো এই মুভিটি এখানেই শেষ করলাম। পরবর্তী মুভি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।